বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে ২৫০০ বছরেরও বেশি পুরনো এক সভ্যতার গল্প, যে নগরী একসময় ছিল বাংলার রাজধানী। ইতিহাস, রহস্য আর ঐতিহ্যের সেই বিস্ময়কর স্থান মহাস্থানগড়। আজ আমরা জানব এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গোকুল বগুড়া থেকে আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নগরী। ইতিহাসে এটি পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল এবং একসময় বাংলার গুরুত্বপূর্ণ রাজধানী হিসেবে ব্যবহৃত হতো। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায়, প্রায় ২৫০০ বছর আগে এখানে সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল। ২০১৬ সালে মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই প্রাচীর বেষ্টিত নগরীতে মৌর্য, গুপ্ত, পাল, সেন সহ বিভিন্ন শাসকের অসংখ্য প্রত্ননিদর্শন রয়েছে। এখানে পাওয়া ব্রাহ্মী লিপির শিলালিপি থেকে ধারণা করা হয় মৌর্য আমল থেকেই এই নগরীর গুরুত্ব ছিল। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, পরশুরামের তপস্যার কারণে এই স্থানের নাম হয় মহাস্থান। পরবর্তীতে এটি পুণ্ড্র রাজ্যের রাজধানী হিসেবে পুণ্ড্রনগর নামে পরিচিতি লাভ করে। সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে এসে নগরীর সমৃদ্ধি, শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতির বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। সেই সময় চীন ও তিব্বত থেকে বহু ভিক্ষু এখানে পড়াশোনা করতে আসতেন। প্রত্নতাত্ত্বিকদের মতে সম্রাট অশোক গৌতম বুদ্ধের স্মরণে এখানে একটি স্তূপ নির্মাণ করেছিলেন। এছাড়া মহাস্থানগড়কে ঘিরে রাজা পরশুরাম এবং ইসলাম প্রচারক হযরত শাহ সুলতান মাহমুদ বাল্খী রহমাতুল্লাহ আলাইহির আগমনের নানা কিংবদন্তিও প্রচলিত রয়েছে। এসব ইতিহাস, প্রত্ননিদর্শন ও লোককাহিনী আজও মহাস্থানগড়কে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থানে পরিণত করেছে। আজকের মহাস্থানগড় শুধু একটি প্রাচীন দুর্গ নয়, বরং ইতিহাসে ভরপুর এক বিশাল প্রত্ননগরী। এখানে প্রবেশ করলেই চোখে পড়বে প্রায় ২৫০০ বছরের পুরনো প্রাচীরের ধ্বংসাবশেষ। দুর্গের ভেতরে রয়েছে গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, পরশুরামের প্রাসাদের ধ্বংসাবশেষ, জিয়তকুণ্ড এবং ঐতিহাসিক মহাস্থান জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে বহু মূল্যবান প্রত্নবস্তু। দুর্গের পাশেই রয়েছে হযরত শাহ সুলতান মাহমুদ বাল্খী রহমাতুল্লাহ আলাইহির মাজার, যা দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী ও ভক্তকে আকর্ষণ করে।
এছাড়া করতোয়া নদীর মনোরম পরিবেশ এবং চারদিকে ছড়িয়ে থাকা প্রাচীন নিদর্শন মহাস্থানগড়কে আরও অনন্য করে তুলেছে। ইতিহাস, সংস্কৃতি এবং রহস্যে ঘেরা এই প্রাচীন নগরী বাংলাদেশের গৌরবের এক উজ্জ্বল প্রতীক। সুযোগ পেলে একবার হলেও ঘুরে আসতে পারেন মহাস্থানগড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, মহাস্থানগড়, গোকুল, বগুড়া। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।